একদিকে যেমন সম্পূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি চিন্তিত আইপিএল নিয়ে, মানুষ নতুন নতুন রিলিজ ফিল্ম দেখতে চাচ্ছে না, তখন এমন একটি সিনেমা আছে যেটা আইপিএলকে ব্যবহার করছে ফিল্মকে প্রমোট করার জন্য। মানে সবথেকে বড় শত্রুকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। কালকি 2898 এডি 2 সপ্তাহ আগে এই মুভির অনেক লিমিটেড ফ্যান বেস ছিল, কিন্তু এখন এই মুভির প্রত্যেকটা আপডেটের অপেক্ষায় সমস্ত ইন্ডিয়া করছে। ক্রিকেট এবং সিনেমাকে কালকি এত জিনিয়াসভাবে ব্যবহার করেছে যে পাবলিকের চোখে কালকি 2898 এডি 0 থেকে হিরো হয়ে গিয়েছে। কিন্তু এটা তো কেবল শুরু, জাস্ট 1%। 99% আরও বড় কিছু হতে যাচ্ছে। হয়তোবা এটাই প্রথম ফিল্ম হতে পারে যা 2000 কোটি ক্লাবের নাম লেখাতে পারে। একটা সিক্রেট ডিল হয়েছে কালকি 2898 এডি এর মেকার্স এবং আইপিএলের ম্যানেজারদের মধ্যে। একটা বড় প্ল্যান তৈরি করছে, যার পর হয়তো সম্পূর্ণ খেলাটাই ঘুরে যাবে। কালকির মেকাররা আগেই বলেছিল যে এটি শুধু প্যান ইন্ডিয়া না, প্যান ওয়ার্ল্ড লেভেলের রিলিজ হবে। শুধুমাত্র 20 সেকেন্ডে কালকির মেকাররা ফিল্মের হাইপকে 100 টাইমস বাড়িয়ে দিয়েছে। অমিতাভ বচ্চনের অশ্বত্থামাওয়ালা গ্লিমস চিন্তার থেকেও বেশি ইম্প্যাক্ট ফেলেছে নিউট্রাল অডিয়েন্সের মনে। প্রথমবার এমন হয়েছে যে সবাই গিয়ে গুগল সার্চ করেছে অর্গানিক্যালি, কোনো পিআর মার্কেটিংয়ের জোরে না, শুধুমাত্র 20 সেকেন্ডের কন্টেন্টের জন্য। যারা বলছিল যে এটা জাস্ট এমনিতে হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি ফিল্মের হাইপ আবার নেমে যাবে আর প্রভাসের ক্যারিয়ারে আরও একটা ফ্লপ ফিল্ম যুক্ত হবে, তাদের জন্য এবার প্রভাস নিচে জবাবটা দিয়েছে। আবার 20 সেকেন্ডের গ্লিমস এসেছে যেটা কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। প্রভাস অ্যাস ভৈরব ফিল্মের ফার্স্ট ডায়লগ প্রোমো রিলিজ হয়ে গিয়েছে এবং আপনি বিশ্বাস করবেন না যে ডায়লগ কোয়ালিটি এত সুন্দর হতে পারে। প্রভাসের নিজের ভয়েস হিন্দি ডাবিংয়ের সাথে এত বেশি শ্যুট করেছে যে ফিল্মের উইকনেসকে স্ট্রেংথে পরিণত করতে পারে। বাহুবলীর সময়ে যে এনার্জি এবং স্ক্রিন প্রেজেন্স ছিল, এই প্রোমো ভিডিওতেও সেটাই প্রতিফলিত হয়েছে। স্পেশাল থ্যাঙ্কস তার জন্য যে কালকের থিম ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজ করেছে। মিউজিক, ভিজুয়ালস আর প্রভাসের হিন্দি ডাবিং 20 সেকেন্ডের ক্রিয়েটিভলি ব্যবহার হয়তোবা কোনো ফিল্ম মেকিংয়ের মার্কেটিং টিম আজ পর্যন্ত করেনি। সবথেকে বড় লাভ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়ায় গিয়ে মুভিকে খুঁজতে হবে না। আইপিএলের মাধ্যমে ফিল্ম নিজেই পাবলিকের কাছে চলে এসেছে কষ্ট ছাড়াই। ক্রিকেটের দর্শক সব জায়গায়, যেখানে 2-1টা সিনেমা হয়তোবা পৌঁছাতে পারে। ক্রিকেট নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টে বিভেদ করে না। ক্রিকেট প্যান ইন্ডিয়ান, আর এজন্যই কালকি বাহুবলীর মতো সিনেমার বক্স অফিস কালেকশনকে চ্যালেঞ্জ করতে পারে। একটা না, 2টা না, মোট 10টি প্রোমো রিলিজ হবে আইপিএলের মতো। যতদিন আইপিএল থাকবে ততদিন ফিল্মের সাথে মানুষ কানেক্ট করতে থাকবে। ফিল্মের প্রত্যেকটা ক্যারেক্টার ডিরেক্টলি পাবলিকের সামনে ইন্ট্রোডিউস করতে হবে। এমনটা মনে হয় যে পার্সোনালি আমরা কোনো ফিল্মের সাথে কানেক্ট হয়ে গিয়েছি। কিন্তু সবথেকে ভয়ঙ্কর প্ল্যান এটা যে ফিল্মের ট্রেইলার এমনভাবে রিলিজ হবে যাতে সমস্ত দুনিয়া কানেক্ট হবে ডিরেক্টলি। কারণ 26 মে 2024 তখন আইপিএলের ফাইনাল হবে, যেটা প্যান ইন্ডিয়ান না, প্যান ওয়ার্ল্ড দেখা যাবে। তখন প্রভাসের কালকি মুভি অন্য সব মুভির জন্য বিপদ সংকেত হয়ে আসবে। 27 জুন ফিল্মের রিলিজ ডেট। এখানে পৌঁছানোর রাস্তা 26 মে আইপিএলের ফাইনাল দিয়ে শুরু হবে। আর যদি ট্রেইলার 1% ওই রকম হয় যেরকম অশ্বত্থামা 20 সেকেন্ডের প্রোমো ছিল, তাহলে তৈরি থাকুন কালকি এমন বক্স অফিস রেকর্ড করতে পারে যা 2898 সাল পর্যন্ত সমস্ত দুনিয়া মনে রাখবে। জাস্ট একটা শব্দ লিখে জানান যে এক্সাইটেড, ওভার হাইপ নাকি ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনার মধ্যে কালকি এই